তো এটা হচ্ছে আমার ফার্স্ট মিল। এখানে আছে 200 গ্রাম মতো রাইস, তার সাথে আছে কিছু ভেজিস অ্যান্ড 6টা এগ হোয়াইট। মাঝে মাঝে আমি এগ হোয়াইটসটা বাড়াই, মাঝে মাঝে কমাই, সেটা কম্পিটিশনের মানে শো ডে হিসেবে আমরা দেখে নিই। আর এটা হচ্ছে ঘি, তোমরা সবাই জানো ঘিটা, এটা ফার্স্ট মিলেই আমি নিয়ে থাকি। ঘি ভাত, ঘির কোয়ান্টিটিটাও তোমরা দেখে নাও। তো কালকে আমার এখানে দুটো ভাই এসেছিলো, ওরা বলছিল আমরা তো রাইস ফাইস অফ করে দিয়েছি, তো রাইস অফ করতে চলে না এখন আর, বডি বিল্ডিংয়ে কেউ রাইস অফ করে না। তোমরা এখনকার বডি বিল্ডিং ফলো করতে চাও তাহলে তোমাদের রাইস কার্বসের ভালো সোর্স রাখতে হবে ডায়েটে। এটাই আমার প্রি ওয়ার্কআউট মিল, এটা খেয়ে আমি যাবো হচ্ছে জিমে। সত্যি বলছি ভাই, এটা খেতে বিভৎস টেস্টি, বোর হই না এটা খেতে খেতে কখনো। অনেকে কী হয় সেম ব্রেকফাস্ট খেতে খেতে বোর হয়ে যায়, বাট এটা আমার বোরিং করা ব্রেকফাস্ট লাগে না, তো বেশ ভালোই লাগে, মজার ব্রেকফাস্ট। তোমরাও ট্রাই করে দেখতে পারো। তোমরা দেখলে ব্রেকফাস্ট করলাম, আর ব্রেকফাস্টের পর এটা হচ্ছে কিছু আমার মাল্টিভিটামিনস যেগুলো আমি এভরিডে কনজিউম করি, ভিটামিনটা ইউজ করি। সেটা হচ্ছে তোমার সুপ্রাটিন, নাম শুনেছো হয়তো অনেকে। সুপ্রাটিনের সাথে ইভিয়ন 600 ভিটামিন ইর জন্য। ভিটামিন সির জন্য আমি নিই লিন সি, যেটা সবাই ইউজ করে, এটা একটা কমন ভাই। এই মাল্টিভিটামিন আগে বিক্রি হতো না জানো তো, লকডাউনের আগে। যবে থেকে করোনা এসছে মানুষজন মাল্টিভিটামিনের প্রতি সচেতন হচ্ছে, ভেবেছে না মাল্টিভিটামিন এবার খাওয়া উচিত। আগে কেউ মাল্টিভিটামিন ভাই সেইভাবে ইউজ করতো না, জানি না কেন। তো ইভিয়নটা আমি দুটো করে ইউজ করি, 600, 1200। আর এটা দেখো আমার মানে রিকোয়ারমেন্ট ডোসেজ যা আছে সেগুলোর উপর বেস করে দেওয়া। এগুলো কিন্তু সবার আলাদা আলাদা ডোজ হয়, তো তোমার যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে ইউজ করো, আর যদি না থাকে তাহলে ইউজ করার কোনো দরকার নেই। এই কটাই মাল্টিভিটামিন লাগে, 4টে। আমাদের মধ্যে অনেকেই আমাকে অনেক সময় জিজ্ঞাসা করে থাকে যে দাদা তুমি ম্যাগনেসিয়াম অ্যান্ড জিঙ্ক কিসের ইউজ করো, কোন ম্যাগনেসিয়াম জিঙ্কটা ইউজ করো? তো আমি এটা ইউজ করি, জিঙ্ক অ্যান্ড ম্যাগনেসিয়াম হচ্ছে জিএনসির। এটা রিকভারির জন্য খুব ভালো। রাত্রিবেলা আমি এটা ডিনারের পর খাই। এলার্জিনিন আমি ইউজ করি, এটাও জিএনসির। হচ্ছে জিনসিং, এটার নাম হয়তো তোমরা অনেকে শোনোনি, ব্লাড ফ্লো ইমপ্রুভ করার জন্য। তো এটাও ওই এলার্জিনিন টাইপেরই বলতে পারো, হার্টের জন্য খুব ভালো জিনসিং। এই ছিল আমার ভিটামিনস অ্যান্ড মিনারেলস। যেমনটা তোমরা সবাই জানো, আমি এই সিজনে আর কোনো গেমে পার্টিসিপেট করছি না, তাই আজকে থেকে আমরা নতুন সিরিজ শুরু করব, যেখানে প্রপার গেনিং, প্রপার রিকম্পোজ অ্যান্ড প্রপার কাটিংয়ের তোমাদের ডায়েট প্লাস ওয়ার্কআউট প্ল্যান সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করব। গ্রোথের জন্য সবথেকে ইম্পর্টেন্ট আর বেসিক যেটা, সেটা হলো কম্পাউন্ড এক্সারসাইজেস। আমি করছি পুল আপস দিয়ে শুরু করছি, পুল আপস অ্যান্ড ডেড লিফট। ডেড লিফটে একটা জিনিস দেখে নাও, অনেকে দেখবে ক্লোজ গ্রিপ ধরে, শোল্ডারের ভেতরে যদি তোমরা গ্রিপ নাও তাহলে বেশিরভাগটা তোমার হ্যামস্ট্রিংয়ে লোড আসবে। যদি একটু ওয়াইড ধরো, হালকা সামান্য শোল্ডারের একটু বাইরে, তাহলে তোমার যে লোডটা প্রপার লোয়ার ব্যাক অ্যান্ড তোমার পস্টেরিয়র চেনেরই এক্সারসাইজ ডেড লিফট। কিন্তু আমি একটু চেষ্টা করবো যাতে ব্যাকটা বেশি এঙ্গেজ হয়, লোয়ার ল্যাটসটা বেশি এঙ্গেজ হয়, তো তার জন্য একটু ওয়াইড গ্রিপ ধরেছি। যদি বড় প্লেট লাগাও তাহলে তোমার ডেড লিফট করার সময় ফ্লোরে টাচ করবে। যদি এরকম ছোট প্লেট লাগিয়ে ডেড লিফট করো তাহলে ফ্লোরে টাচ করতে যাবে না, কারণ তোমার পশ্চার পুরো বিগড়ে যাবে, তুমি অনেকটা বেশি ডেপথে চলে যাবে, গিয়ে তোমার ব্যাক পুরো আর্চ হয়ে যাবে, তো তখন ইনজুরি হতে পারে। পুল আপস করার সময় আমি আগের দিনকে একটা ছেলেকে দেখলাম, ল্যাটসের এখানে লম্বস হয়ে গেছে, এরকম গোটা গোটা মাসেল ছিঁড়ে গুটলি পাকিয়ে গেছে। তো অনেকে পুল আপস করার সময় না লোডটা পুরো শিফট করে ওপরে উঠতে পারে না ঠিকঠাকভাবে, তখন কী করে জার্ক করে, জার্ক মুভমেন্টটা ইউজ করে পুরো মাসেল টিয়ার করে ফেলে। তো এই জিনিসটা মাথায় রাখবে, যদি তুমি না উঠতে পারো তাহলে উঠো না। আজকে করতে পারছো না, আজকে একটা করতে পারছো, কালকে দুটো করতে পারবে, এইভাবে বাড়বে। আজকেই 10টা করার চেষ্টা করো বা 20টা করার চেষ্টা করো, তুমি এখনও বিগিনার, তোমার জোর নেই হাতে, তাও তুমি 20টা টানার চেষ্টা করছো, তখন ইনজুরি হয়ে যায়। এই মেশিনটা এটা করছি বলে তোমরা ঘাবড়ে যেও না, এটা চাইলে তোমরা ডাম্বেলেও করতে পারো। শুধু যখন হাতটা উপরে তুলবে এই লাইনটা
একদম স্ট্রেট রাখবে, ডাম্বেলটা যেন সোজা ওঠে, ডাম্বেলটা যেন এগায় পেছায় না। এখানে যখনই তুলবে তখন ফিল করতে পারবে রিয়ার ডেল্ট আর ট্র্যাপস পুরো ওপরে স্কুইজ হয়ে যাবে। তো বেসিক্যালি আজকে আমরা করছি হচ্ছে মিক্স এক্সারসাইজেস, আর প্রত্যেকটা বডি পার্টের জন্য দুটো করে ভেরিয়েশন করব বা দুটো করে এক্সারসাইজেস সেট করব, প্রত্যেকটা মাসেলে ব্লাড ফ্লো ঠিকঠাক যায়। যেহেতু আমি তোমাদের জন্য সিরিজে আনছি এবার থেকে, যেমনটা তোমাদের বললাম গেইনিং, রিকম্পোজ, কাটিং তোমরা কিভাবে করবে, আমি কি কি ডায়েট অ্যান্ড ওয়ার্কআউট ফলো করছি, এগুলোও তোমাদের সুবিধা হবে বুঝতে ব্যাপারটা, যে প্রফেশনালরা যখন ট্রান্সফরমেশন করে কীভাবে করে। এখন করছি আমি রিয়ার ডেল্ট ফ্লাই, এর সাথে করছি স্টাডস। এই রিয়ার ডেল্ট ফ্লাইয়ের থেকে আমার বেশি এফেক্টিভ লাগে হচ্ছে যেটা সিটেড রিয়ার ডেল্ট ফ্লাই। তোমরা দেখেছো বসে ডাম্বেল দিয়ে করি আমরা না, ওটা আমার বেশি এফেক্টিভ লাগে। আমি যখন প্রথমে ছোটোবেলায় যে জিমে ওয়ার্কআউট করতাম সেখানে তো এত হাইটেক ইকুইপমেন্টস ছিল না, তো ওই পশ্চারটা আমি মাস্টার করে ফেলেছি। সিটেড রিয়ার ডেল্ট ফ্লাইটা মারি, সেখানে বেশি বেটার কন্ট্রাকশন ফিল করতে পারি। তো এটা হচ্ছে নেক্সট এক্সারসাইজ লেগ ডেক ফ্লাই, আর এর সাথে করবো শোল্ডার প্রেস। চেস্ট আর শোল্ডার একটু মিক্স করে করতে আমার খুব ভালো লাগে। লাস্ট ভেরিয়েশন আজকে করবো হচ্ছে সাইড ল্যাটার, আর তার সাথে করবো হচ্ছে চেস্ট প্রেস। এরপর একটুখানি অ্যাবস করবো আর কার্ডিও। গেইনিং করো বা কাটিং করো বা রিকম্পোজ করো, সব কিছুতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো কার্ডিও এভরিডে। যদি তোমাদের স্কিন কোয়ালিটি পাতলা রেখে মাসেল বিল্ড করতে হয় তাহলে তোমাকে কার্ডিও এভরিডে করতে হবে। স্কিন ডিপেন্ড করে তোমার জেনেটিক্সের ওপর সবার প্রথমে, তারপর হচ্ছে ফ্যাট পার্সেন্টেজের ওপর। যদি তোমার বডির ফ্যাট পার্সেন্টেজ লো হয় তাহলে ভেন্স অটোমেটিকলি ভিজিবল হবে। আরও একটা জিনিস হচ্ছে যদি ব্লাডের নাইট্রোজেন ফ্লো ভালো হয়, যদি ডায়েট ঠিকঠাক থাকে তোমার, আর ডায়েটের মধ্যে প্রপার নিউট্রিয়েন্ট তুমি দিতে পারো, তখনও কিন্তু তোমার ব্লাড ফ্লো ঠিকঠাক যাবে আর মাসেলে একদম দেখে মনে হবে যে এই মাত্র বোধহয় ফেটে বেরিয়ে যাচ্ছে ভেন্টেন। তো লাস্ট এক্সারসাইজ করবো আমরা, দেখো সাইড ল্যাটারাল। আমি সাইড ল্যাটারালে ভাই হালকাই ওয়েট নিই, তোমরা জানো, ডিসপুট শোল্ডার হাই। দুরকমভাবে সাইড ল্যাটারাল দেখালাম দেখলে, একটা হচ্ছে শোল্ডার রিট্র্যাক্ট করে, একটা শোল্ডার প্রোট্র্যাক্ট করে। প্রোট্রাকশন তো হয়তো তোমরা সবাই জানো। তো শোল্ডার রিট্র্যাক্ট করে করলে ল্যাটারাল হেড আর রিয়ার ডেল্ট হালকা এঙ্গেজ হয়, আর ল্যাটারাল হেডে শুধু লোড থাকে। ট্র্যাপস তখন বেশি এঙ্গেজ হবে না। যদি সামনের দিকে এরকম ঝুঁকে করো তখন ট্র্যাপস, এন্টিরিয়ার হেড, রিয়ার ডেল্ট সব এঙ্গেজ হয়ে যায়। বেসিক্যালি এই মেশিনের আমার এই গ্রিপটা খুব ভালো লাগে, তার জন্য এখানে করি। এটা চাইলে তোমরা ডাম্বেলও করতে পারো, ইনক্লাইন ডাম্বেল প্রেস করতে পারো, বা যাদের জিমে এরকম মেশিন আছে তারা এখানেও করতে পারো। তো এটা হচ্ছে আমার ফেভারিট কার্ডিও মেশিন। আমার এখানে প্রচুর ক্যালোরি আমি বার্ন করেছি এই ক্রস ট্রেনারের উপরে, মানে প্রত্যেকটা সিজনে বলতে পারো আমি, মানে শুরু থেকে শেষ পর্যন্ত এটাই আমার সঙ্গী। আমি এখানে হাজার হাজার ক্যালোরি বার্ন করেছি ভাই, হাজার হাজার না, লাখ লাখ ক্যালোরি বার্ন করেছি এখানে। বেস্ট কার্ডিও মেশিন। তো সকালবেলার ওয়ার্কআউট আমার হয়ে গেল, এখন বাড়ি গিয়ে একটা মিল নেব। আর ভাই এখন বিভৎস গরম, বিশ্বাস করো, বাইরে বেরিয়ে মনে হয় যে কেন বেরোলাম, জিমের ভেতরেই ঠিক ছিলাম। দেখো এটা হচ্ছে আজকের আমার পোস্ট ওয়ার্কআউট মিল, পুরো ভেজ হয়েছে, আজকে শনিবার, নিরামিষ। তো এখন আমরা যাব মন্দিরে, আর এই যে এসছে দেবেন্দ্র, আর তোমাদেরকে আরও একজনের সাথে আজকে পরিচয় করাচ্ছি। ভিডিওতে অনেকে বলছিলে না যে দাদা এখানে এডিটিংয়ে ভুল আছে বা এখানে ভুল হয়েছে কাজ, তো এবার থেকে যা দোষ দেওয়ার এই ছেলেটাকে দোষ দেবে। এর জন্য ভাই ভুল হয়েছে ভিডিওতে, পুরো দায়িত্বভার ওর ভিডিও এডিটিংয়ের। আরও সব এত এখন 100K মানুষজন আমাদের সাথে রয়েছে, তাই তো? তো আমাদের একটা রেসপন্সিবিলিটি ভালো ভিডিও দেওয়া, সেখানে দাঁড়িয়ে ছেলেটা ভুল করে। ওর জন্য স্পেশাল কি শাস্তি হওয়া উচিত তোমরা কমেন্টে জানিও।
আমরা এখন সবাই মিলে যাব মন্দিরে বজরংবলির কাছে। তো এই যে 100K সিলভার প্লে বাটনটা, এটা আমি ভেবেছিলাম যখন আসবে আমার কাছে তখন সিলভার প্লে বাটনটা বজরংবলিকে দেখিয়ে নিয়ে আসবো। মাও রেডি হচ্ছে, মাকে নিয়ে বেরোবো। দেবেন্দ্রদা রয়েছে তোমাদের, দেবেন্দ্রদাও দেখাবে কি কি রয়েছে আমাদের এই ঝোলাগুলোর ভেতরে তোমাদের কালকের জন্য। দেখাও ভাই, খোলো। এটা ওয়ে প্রোটিন জিএনসির মামা কুলফি ফ্লেভার 1 কেজি ফর বয়েজ। এটা হচ্ছে প্রোটিন ওটস 1 কেজি, 2 কেজি। এটা হাইড্রেশনের জন্য। হাইড্রেশনের জন্য এটার মধ্যে 1 কেজির বাটার। পিনাট বাটার। সেকেন্ড হবে তার জন্য থাকছে মারিন কোলাজিন। ফার্স্ট যে হবে তার জন্য থাকছে পাওয়ার প্রোটিন, এটাও 1 কেজির প্রোটিন। সেকেন্ড হবে তার জন্য প্রোটিন ওটস। তোমরা আসবে, তোমরা কম্পিটিশনে পার্টিসিপেট করবে, জিতে নিয়ে যাবে। আর এটা আমাদের শুরু হলো, এবার প্রতি মাসে আমাদের এরকম একদম এর একদম থেকে বড় বড় হবে, তাই তো? একদম। कोई भी जगह दिक्कत हो हमको पूछना। तो क्या सीखे, कितना मोटर है गिम्बल में? 3। कहाँ कहाँ? 1 2 3। हाँ 3 दिस है। তো এটা এখন শেখানো চলছে ওকে, ये एक्सिस है। ক্লাস নিচ্ছে। অ্যাকচুয়ালি আকাশের ক্লাস চলছে ওখানে। ওটা গিম্বল কি করে অ্যাসেম্বল अब हम করতে হয়, लोग को কি यहाँ করে पे तो ये तीनों एक्सिस हम लोग ক্যালিবারটা ऐसा সেট করতে হয় लगाएंगे। সেগুলো শেখাচ্ছে। अब तीनों एक्सिस को हम ऐसे कर पकड़ेंगे। আমিও শিখছি ভাই। কি হচ্ছে দেবেন্দ্র এখন? না ভাইকে শেখাচ্ছি একটু ব্যালেন্স করা গিম্বল। এটা একটা নিজের মধ্যেই প্রচুর বড় টাস্ক, বল। একদম। মানে প্রথমবার যখন কেউ খোলা অবস্থায় গিম্বেলটা দেখবে মাথা ঘুরে যাবে, তাই না? মানে যারা জানে না তাদের। আমি নিজে অনেক দিন আমি গিম্বল যখন কিনে এনেছি, আমি লোকের বাড়িতে গেছিলাম, মানে আমাকে একটু গিম্বল ব্যালেন্স করা শিখিয়ে দাও। তো আমাকে সেখান থেকে ব্যালেন্স করতে করতে বলেছিল যে ভাই 2 মিনিটের মধ্যে গিম্বল ব্যালেন্স কর। যেদিন 2 মিনিটের মধ্যে গিম্বল ব্যালেন্স করবি সেদিন ভাববি গিম্বল ব্যালেন্स করা শিখেছিস। समझो बात को, हम तुमको लॉजिकली समझा रहे हैं, ठीक है ना? तुम लोग कैसे चलते हैं? धीरे धीरे, ठीक है? ये जो है ये है बेंड करके। ये जितना बेंड करोगे ना उतना मजा आएगा तुमको शूट करने में, उतना बटरी शॉट नहीं लेंगे। निंजा वॉक। আজকে মনে হচ্ছে আকাশ কাজ শিখছে, সত্যি বলছি ভাই। এতদিন পর প্রথমবার ভাইয়ের মুখ দেখে বোঝা যাচ্ছে পুরো টেনশনে, পুরো নার্ভাস হয়ে। ঠিক আছে, ও কাজ শিখছে। রাত কটা বাজে এখন? রাত 3টে। 3টে। মানে আমরা এখনো কালকের জন্য প্রস্তুতি নিচ্ছি। কালকে নাকি সকাল 7টার সময় আমাদের একটা ইভেন্ট আছে। তো যাই হোক, এখনো চলছে কাজকর্ম। দেখো কি সুন্দরভাবে নিনজা ওয়াক শেখাচ্ছে। এতক্ষণ পর হাসলো ভাই আকাশ ক্যামেরা অন করার পর। সিরিয়াসলি এতক্ষণ মুখটা টেনশনে ছিল পুরো।